কলকাতা থেকে আগরতলাগামী ফ্লাইটের ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। আর ফ্লাইট তখন কিন্তু রান নিচ্ছিল উড়ার জন্য। পাইলট রানওয়ে থেকে ফ্লাইটকে এমার্জেন্সি ঘুরিয়ে ফেলে। ওটা কিন্তু ইন্ডিগো ছিল। আর ওই মুহূর্তে যাত্রীদের অবস্থাটা কতটা আশঙ্কাজনক হয় এটা ওই মুহূর্তে তারাই বুঝতে পারে। এক সেকেন্ডের জন্য সবাই আতঙ্কিত হয়ে ওঠে। প্রতিদিন কোনো না কোনো ফ্লাইটের মধ্যে থেকে কিন্তু এরকম সমস্যা বের হয়ে যাচ্ছে। হয়তো বা এয়ার ইন্ডিয়া বা হয়তো বা ইন্ডিগো হয়তো বা অন্য কোনো না কোনো জায়গায় কোনো না কোনো ফ্লাইটের সমস্যা হতেই থাকছে। এখন এটা কি বিমান দপ্তরের গাফিলতি নাকি অন্য কিছু, সেটা আমাদের মতো সাধারণ নাগরিকদের বোঝার ক্ষমতার বাইরে। তবে যাই হোক, আমরা যারা কাজের সূত্রে বাইরে থাকি তাদের অবস্থাটা একবার ভাবতে হবে। যখন ট্রেনে যাচ্ছি তখনও কোনো না কোনো সমস্যার সম্মুখীন হতেই হচ্ছে আমাদেরকে। ট্রেনের মধ্যে এই লং জার্নিটা কিন্তু আমাদের জন্য খুবই অসুবিধাজনক। কখনো খাওয়ার সমস্যা, ঠিকমতো খাওয়া পাওয়া যায় না, খাওয়া পাওয়া গেলেও এগুলো একদম অরুচিকর। মানে আরও অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় আমাদেরকে এই মানে ট্রেনের মধ্যে যে লং জার্নি করি আমরা তখন আমরা ভাবি যে একটু ফ্লাইটে করে আমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে যাব, একটু টাকা গেলেও কোনো অসুবিধা নেই। কিন্তু এখন ফ্লাইটের কথা ভাবলেই কিন্তু গা শিউরে উঠছে। ফ্লাইট দুর্ঘটনা মানে সব শেষ। ফ্লাইটটা যখন দুর্ঘটনাগ্রস্ত হয় তখন কিন্তু ফ্লাইটের যে ফ্লুইডটা বের হয় না, সেটার কারণে কিন্তু অনেকটা দূর এরিয়া পর্যন্ত কিন্তু মানে ক্ষতিগ্রস্ত হতে থাকে। তার মধ্যে মানুষ বলো কোনো প্রাণী বলো, তার মধ্যে কিন্তু বেঁচে থাকা মানে একদম অনিশ্চিত। হ্যাঁ, এই ভিডিওটা আমি জাস্ট কয়েকদিন আগেই আমি বাড়ি থেকে এসেছিলাম, তখন আমি এই ভিডিওটা নিয়েছিলাম। তো এজন্যই আজ তোমাদেরকে এই ভিডিওটা দেখেই এই ফ্লাইটটাকে আমরা কত না ভালোবাসতাম। মানে ফ্লাইট দেখতে ভালো লাগতো, ফ্লাইট চড়তে ভালো লাগতো, সব রকমভাবে ভালো পেতাম। কিন্তু এখন এই জিনিসগুলো দেখলেই না আতঙ্ক লাগে, গাটা শিউরে উঠছে। তাই মনের মধ্যে যে একটা ভয় কাজ করছে, যেরকম একটা আতঙ্ক ফিল হচ্ছে, সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। তোমরা যারা রীতিমতো ফ্লাইট চড়ছো বা ফ্লাইটে করে এখান থেকে ওখানে যেতে হচ্ছে, তাদের অবস্থাটা ভাবো। মানে তাদের অবস্থাটা কীরকমটা হচ্ছে মনের মধ্যে, যে কিভাবে যাবে, কোনো মানে নিশ্চয়তা নেই কি হবে। এটা মানে সারাক্ষণ মনের মধ্যে কিন্তু আসছে, তাই না? তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে এটা কি সত্যিই বিমান দপ্তরের কোনো গাফিলতি, নাকি কোনো মানে যে ভবিষ্যৎবাণীর জন্যই এরকম হচ্ছে, নাকি কোনো অন্য কিছু। অবশ্যই তোমাদের মনের ধারণাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার কাছে কিন্তু দুটোই মনে হচ্ছে। এক মানে বিমান দপ্তরের গাফিলতিও কিন্তু মানে মানা যায়, কারণ আমি তো সবসময় ফ্লাইটে করে আসা যাওয়া করি, অনেক অনেক কিছু চোখের সামনে পড়ে দেখতে পাই, অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, সেটা বিমান দপ্তরের গাফিলতির কারণে। আর এই যে পরপর পরপর বিমান দুর্ঘটনা হচ্ছে, পরপর বিমানের মধ্যে সমস্যা দেখাই যাচ্ছে, মানে এগুলো কিন্তু মানে একটা মানে আগে কিন্তু হতো, সমস্যা হতো কিন্তু কয়েকদিন পর পর বা অনেক সময় পরে হতো। এখন কি বিমানগুলো আস্তে আস্তে পুরনো হয়ে যাচ্ছে বলে এরকম হচ্ছে, নাকি অন্য কিছু, ওটাই বুঝতে পারছি না। আর আমার মনের মধ্যে ওইটাও আসে যে আগে যে ভবিষ্যৎবাণীগুলো করে গেছেন মহারিষিরা, মানে ওগুলো কিন্তু ফলিত হচ্ছে আস্তে আস্তে পৃথিবীতে। যেমন 25-এ কিন্তু যুদ্ধ হবে বলেছিল, যুদ্ধ হচ্ছে। এরপরে বিমান দুর্ঘটনার সম্ভাবনা আছে অনেকগুলো দেশের মধ্যে, এটাও কিন্তু মানে উপেক্ষা করার মতো না, এটা কিন্তু আমাদের মানতে হবে, তাই না? আর যে আমাদের যে দিনপঞ্জিকাগুলো বের হয়, ওই পঞ্জিকাগুলোর মধ্যেও কিন্তু লেখা আছে, যেটা আমিও দেখেছিলাম। যদিও আমার কাছে পঞ্জিকাটা নেই, কারো একটা ভিডিওতে আমি দেখেছিলাম। তো পঞ্জিকাটার মধ্যে কিন্তু স্পষ্ট লেখা ছিল যে 2025-এ মানে এরকম এরকম হতে পারে, মানে এরকম অনেক কিছু লেখা ছিল। তো আগেও আগেও কিন্তু যে অনেক মহারিষিরা ভবিষ্যৎবাণী করেছেন, ওগুলোর মধ্যে কিন্তু অনেক কিছু লেখা আছে। সেটা কিন্তু 90% মানে ফলছে, যেটা আমরা নিজের চোখের সামনেই দেখতে পাচ্ছি। আর বিমান দপ্তরের গাফিলতি বলতে এটা বোঝাচ্ছে যে বিমানগুলো প্লিজ আপনারা রানওয়ে করার মানে টেক অফের আগেই কিন্তু বিমানগুলোকে বারবার চেক করা উচিত। কারণ এগুলো মানে টেকনিক্যাল মানে যান্ত্রিক কাজ না, এগুলো কোনো না কোনো সময় যান্ত্রিক ত্রুটি দেখা দিতেই পারে। এই যে কয়দিন আগে বাংলাদেশে যে একটা মানে জেট ভেঙে পড়লো, ওটা কিন্তু অনেক বছরের পুরনো, ওটা প্রায় 15 বছর আগেই কিন্তু ওটার মেয়াদ চলে গেছিলো, ঠিক আছে। তারপরও ওই বিমানটাকেই, তাও আবার মানে ঘনবসতি এরিয়ার উপরে, লোকালয়ের উপরে ওটাকে ট্রেনিং করার জন্য, ক্লাস করার জন্য দিয়েছে। এটা কি মানা যায়?
এটা তো মানা যায় না। এই বিমানটা ওরা যখন ক্লাস করার জন্য ট্রেনিং করার জন্যই বা দিচ্ছে, কোনো একটা আউটসাইডে খোলামেলা জায়গায় নিতে পারতো এটাকে, তাই না? তো এটাকে ঘনবসতির মধ্যে দেওয়ার কোনো দরকার ছিল না। আর ট্রেনিং করার জন্য তো ট্রেনিং করার জন্যই কিন্তু ভালো জিনিসগুলো আমাদের দরকার। খারাপ জিনিসগুলো দিয়ে আমরা যখন ট্রেনিং করব তখন এমনিতেই ট্রেনিং অবস্থায় থাকে, তখন এত একটা অভিজ্ঞতা থাকে না। তার উপরে যদি এই পুরনো জিনিসগুলো দেওয়া হয় তো তখন কি অবস্থাটা হয়, এটা কিন্তু ভাবতে হয় বিষয়টা, তাই না? তো বিমানটা যখন দুর্ঘটনা হওয়ার পরে এতগুলো বাচ্চা যে, মানে কি বলবো, ওটা মানে মনটা, বুকটা কিন্তু একদম ভরে ওঠে কষ্টে। মানে কি একটা অবস্থা, সবাই দেখেছে এই দৃশ্যটা, কিন্তু সবাই দেখেছে, তাই না? তো এরপর আমাদের আহমেদাবাদ কি হয়েছে, আর ওই বিমানগুলোর মধ্যে যে মানুষগুলো ছিল যখন বিমানটা দুর্ঘটনা হচ্ছে, ওই 2 সেকেন্ড 3 সেকেন্ডের যে বিষয়টা, যে সময়টা, ওই সময়টা ওদের ভেতরটা যে কতটুকু কষ্ট, কতটুকু আর্তনাদের মধ্যে ছিল, এটা কিন্তু মানে ভাবার বিষয়। এটা যখন ভাবছি, আমাদের মুখ থেকে কথা আসছে না, আমরা মানে এত কষ্ট পাচ্ছি। আর ওদের তখন অবস্থাটা কীরকম ছিল, যারা ফ্যামিলি নিয়েছিল, বাচ্চা নিয়েছিল, তাদের অবস্থাটা তখন কীরকম ছিল, যে ইস, আমার চোখের সামনে আমার বাচ্চা মারা যাবে, বা সবাই আমরা একসাথে শেষ হয়ে যাচ্ছি, বা ইস, আমরা যদি মরে যেতাম, আমাদের বাচ্চাগুলো যদি বেঁচে থাকতো। অনেক মানে ওই 1 সেকেন্ডের মধ্যে কিন্তু, 1 সেকেন্ড সময়ের মধ্যে ওদের মনের মধ্যে কতটা প্রশ্ন এসেছে, কতটা জিনিস ওরা ভেবেছে, তাই না? হ্যাঁ, এটাই স্বাভাবিক, এটা হওয়া দরকার, এটাই মানে আমাদের মনের মধ্যে হয়। তো যাই হোক, যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছ, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো যদি আমার কথাগুলো ভালো লাগে, বা মানে তোমাদের মনের মধ্যে কী ভাবনা, অবশ্যই কমেন্ট করে জানাবে এটার সম্পর্কে। তো আমিও বাইরে থাকি, আমারও কয়েকদিন পর পর বাড়ি যেতে হয়। তো ফ্লাইটে করে গেলে মনে করি যে একটু টাকা যাবে, কিন্তু কম সময়ের মধ্যে চলে যাব। এরপর এবার যখন আমি ট্রেনে বাড়িতে গেলাম, তখন আমার 3 দিনের জায়গায় আমার 5 দিন সময় লেগেছে। অনেকটা কষ্ট হয়েছে আমাদের ট্রেনের মধ্যে ঠিকমতো ভালো খাবার পাওয়া যায় না, এটা সবাই জানে। সবার ক্ষমতা নেই যে অনলাইন থেকে অর্ডার করে করে খাবে। আর অনলাইন থেকে অর্ডার করা খাবারও তো অনেক সময় ভালো না আমাদের শরীরের জন্য, তাই না? এটাই হচ্ছে কথা। তো এবার ফ্লাইটের কথা এখন ভাবলেই তো আমার গাটা শিউরে উঠছে। মানে ভাবলাম যে এয়ার ইন্ডিয়া খারাপ, কোম্পানি খারাপ, এরকম বলছে সবাই। যাই হোক, ইন্ডিগোটা হয়তো ভালো। এই তো কালকের ঘটনা, ইন্ডিগোর মধ্যেও আগুন ধরে গেল, তাও আবার আমাদের আগরতলাগামী ফ্লাইটের মধ্যে। তো এটা কিন্তু মানা যায় না। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেকটা জিনিস দেখিয়েছি তোমাদেরকে, অনেকগুলো ফ্লাইট দেখিয়েছিলাম। 2 দিন আগে আমি বাড়ি থেকে এসেছিলাম, তাই আমার কিন্তু এই যতক্ষণ না ফ্লাইটে আমি উঠছি, বা যতক্ষণ আমার বোর্ডিং হচ্ছে, ততক্ষণ কিন্তু আমি এই দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলোই করি, ভালো লাগে আমার। আর এগুলো আমি সব সময় করি, আগেও করতাম। যারা আমার আগের ভিডিও দেখেছো, আগে থেকে জানো, তারা জানো হয়তো। তো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের মতামত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে, প্রিয়জনের খেয়াল রাখবে।